ওই জন্য আমরা কেউ নিরাশ হব না যতদিন পর্যন্ত না উপর থেকে কোনো নির্দেশনা আসছে মিলনের পদত্যাগের, অতদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। এর ধারাবাহিকতায় আমরা কালকেও একই সময়ে এক জায়গায় অবস্থান করব ইনশাল্লাহ। প্রবীণ হোসেন। আচ্ছা, আমাদের যে আজকে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এসএসসি 26 যারা তারা দেখেছেন বিগত আজকে 2-3 দিন, প্রায় 2-3 দিনই হচ্ছে যে অনলাইনে বা ফেসবুক মাধ্যম যেগুলো আছে দেখতেছি বড় আবহাওয়ার কারণে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষায় স্থগিত করছে। আমরা আচ্ছা, প্রথমত শুরু করি। আমরা হচ্ছে যে এসএসসি 26 ব্যাচ আজকের এখানেও জড়ো হওয়ার কারণ হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। যৌক্তিক দাবি। আমরা বিগত পরশুদিন দেখছি প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, এমনকি পদার্থ প্রথম পত্র আমাদের ভাই বোনেরা, আমাদের সহপাঠীরা এই বুক সময় পানি নিয়ে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে গেছে। অনেকে কালকে আমরা এই টাইমে বলতে একটার মধ্যে আমরা আবার সবাই আমাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এখানে প্রতিদিন অবস্থান করব এবং কি এটা যদি আমাদের দাবি মেনে নেওয়া হবে। ভাই এখানে আমরা কারণ উল্লেখ করতে যাচ্ছি না, এখানে বিভিন্ন দিক থেকে আসতেছে, এখানে কারণ উল্লেখ করতে ভাই আমাদেরকে নিয়ে অনেকের সুযোগ দিচ্ছে। আওয়ামী লীগের দোষরাও কিন্তু আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাচ্ছে, আমরা তাদেরকে সায় দিচ্ছি না। কারণ আমরা সবাইকে বলতেছি আমাদের কলেজ আইডি কার্ড যখন আছে কলেজে আইডি কার্ড নিয়ে আসবো, সম্ভব হলে আমরা কলেজ ড্রেস পরে আসবো, তারপরেও কাউকে তৃতীয় ব্যক্তিকে আমরা সুযোগ করে দিব না। আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের সকল ভাই বোনদের আমি ধন্যবাদ জানাই আজকের এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করার জন্য। আমরা যেহেতু সবাই আজকে পরীক্ষা দিয়ে এসে আমাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নেমেছি, অতএব আমাদের অনেক ভাইরা বাড়িতে চলে গেছে বা আশেপাশ থেকে এটা খাই অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের আন্দোলনে আমাদের চলমান এসএসসি 26 পরীক্ষা নিয়ে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন শুরু থেকে বিভিন্ন অনিয়ম এবং অবলম্বন এবং আমাদেরকে বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে রেখেছে। আমরা দেখেছি আমাদের 4 তারিখে পরীক্ষা দিয়েছে, যেখানে আমাদের কুমিল্লা জেলা এবং চট্টগ্রাম জেলার বন্যা ছিল এবং কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীরা যেখানে নৌকায় করে পরীক্ষা দিতে গিয়েছিল এবং আমাদের বিভিন্ন বোনেরা আছে তারা হাঁটু পরিমাণ ভিজা কাপড় নিয়ে পরীক্ষা দিয়েছে, তিনি তারপরও পরীক্ষাটি স্থগিত করেনি। সেখানে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন যেমন ছাত্রদল এবং ছাত্র শিবির থেকে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে পরীক্ষা স্থগিত করার জন্য। তারপরও কেন আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষা স্থগিত করেন নাই, এবং কি বিভিন্ন শিক্ষা আমাদের EdTech থেকেও বলা হয়েছে পরীক্ষা স্থগিত করার জন্য। আমরা আন্দোলন করছি শিক্ষামন্ত্রী যে এসএসসি শিক্ষার্থী এবং আলিম শিক্ষার্থী, কারিগরি শিক্ষার্থী সবাইকে বলেছে মুরগি ফার্মের মুরগি, এবং উনি বলেছে আমরা ইতিহাসে প্রথম শুনলাম 2 বছর আগে নাকি প্রশ্ন হয়। আমাদের মাদ্রাসা বোর্ড, এইচএসসির বোর্ড এবং কারিগরি বোর্ড বিভিন্ন গাইড কোম্পানিদের কাছে তারা প্রশ্ন বিক্রি করে দিয়েছে, সেটির আমরা প্রমাণ পেয়েছি। এবং উনি বলেছে সংসদে যে আমি দুঃখ প্রকাশ করেছি। আমি বলতে চাই উনি তো
13 লক্ষ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি সংসদে কেন ক্ষমা চেয়েছেন? উনি তো শিক্ষার্থীদেরকে কটাক্ষ করেছেন। এজন্য আমরা শিক্ষামন্ত্রী এবং ব্যর্থ মন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ। মারিয়া একটা রাখেন না। উনি ওই দুইটার মার্ক দিবে বলে আমাদেরকে আশ্বাস করেছেন। উনি ওইটা প্রশ্নের উনি ওই দুইটা প্রশ্নের মার্ক দিবে বলছে, কিন্তু আমাদের পুরা বাকি কোশ্চেনের প্যাটার্নগুলো যে চেঞ্জ করছে, ওইগুলো যে বইয়ের চোট থেকে কোশ্চেন দিছে, অ্যাডমিশনের কোশ্চেন দিছে, ওইগুলো টাইমে নিবে। আমাদেরকে তো পুরা কোশ্চেন A+ অনুযায়ী সবগুলো তো পয়েন্ট অনুযায়ী তো নির্ধারণ। ইভেন অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো না, এই কোশ্চেনগুলো পারার জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারে বা স্যারেরা আমাদেরকে কিন্তু শিখাইতে হয় না। তা আমরা সেগুলো না শিখে 2 বছর ধরে বিগত বছরের প্রশ্ন করে এসে আমরা এগুলো কেমনে পারবো বলেন তো? হচ্ছে আমাদেরকে ফিজিক্সে আমাদের প্রতি বছর যে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় ওইভাবে করে করতে হবে। বুয়েটে চুয়েটের কোশ্চেন আমরা চাই না। দেখেন উনি আসছে কি জন্য? সিস্টেম চেঞ্জ করার জন্য, ঠিক আছে না? সিস্টেম কি পরীক্ষা দিয়ে চেঞ্জ করে? আপনি বলেন। 2 বছর আমাদেরকে শিখাইছে কি 1 + 1 = 2। আমাদেরকে যদি পরীক্ষার মধ্যে হঠাৎ করে বলে দেয় 2 + 1 = কি, আমরা কেমনে পারবো বলেন তো? এই জন্য বলতেছি যে আমাদেরকে প্রতি বছর যেভাবে কোশ্চেনগুলো করা হয়েছে, যে কারণ আমরা দেখেন আমরা বোর্ড পরীক্ষা কেমনে দিতে আসি, আমরা বোর্ড কোশ্চেনগুলো গতানুগতিক বোর্ড কোশ্চেনগুলো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো পড়ে আসি না? হ্যাঁ, বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার, এগুলাই তো পড়ে আসি, তাই না? বেসিক শিক্ষার পরেই তো আমরা সিকিউগুলো বিগত বছরের বোর্ড কোশ্চেন পড়ে আসি। এখন উনি যদি হঠাৎ করে বুয়েট চুয়েটের অ্যাডমিশনের কোশ্চেন ঢুকাই দেয়, আমরা কিভাবে পারবো সেটা বলেন? দেশের 90% স্টুডেন্টের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে। ফিজিক্স পরীক্ষা ফার্স্ট পেপার পরীক্ষা, দেশের 90% স্টুডেন্টের পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে। সুতরাং এটাকে দিয়ে এক্সাম নেওয়া উচিত না? আপনারাই বলেন। এটা কি আমাদের সাথে ফেয়ার হয়েছে? ফেয়ার হয় নাই। সুতরাং আমরা যে ফিজিক্স এক্সামটা দিয়ে এক্সাম নেওয়া একটা কোশ্চেনে ভুল আছে, ওগুলো নিয়ে করছি। আমরা ফিজিক্স নিতে চাই। আমরা এক্সাম নিতে চাই। প্লাস বাংলাদেশে উনি পরীক্ষা করে নাই। উনি আমাদেরকে বলছিল যে অভিন্ন প্রশ্নের পরীক্ষা, কিন্তু অভিন্ন প্রশ্নের পরীক্ষার কথা বলে উনি চট্টগ্রামের পরীক্ষা দিয়েছে, কিন্তু আমাদের পরীক্ষা জানি নাই। আমাদের ব্যবস্থা বলি উনি বলছে যে আমাদের প্রশ্নগুলো বিগত সরকার করে দিয়েছে সংসদে। একটা সংসদে কিভাবে শিক্ষামন্ত্রী অবান্তর কথাগুলো বলতে পারে? আমাদের প্রশ্ন যদি গত সরকার করে দিয়ে যাইতো, তাহলে উনি কেন আমাদের অভিন্ন প্রশ্নের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে? আর একটা শিক্ষা মিনিস্ট্রি, একটা এডুকেটেড মিনিস্ট্রির হচ্ছে যে উচিত পরীক্ষা নেওয়ার আগে প্রশ্নটা ভালোভাবে চেক করা। আমরা 1 টাকা দিয়ে পরীক্ষা দিয়ে বুঝি ভুল প্রশ্নে পরীক্ষা দিব, তাহলে এটা কিসের ব্যবস্থাপনা হলো? ওনারা কিসের দেশ আবার উন্নত করবে? কিসের শিক্ষা ব্যবস্থা উন্নত করবে? শিক্ষা ব্যবস্থা কোনো দিক দিয়ে উন্নত না করে ওনারা শুধু পরীক্ষার দিক দিয়ে চাপ দিচ্ছে। কেন রে ভাই? আমরা এটার অমানবিক 2026 শিক্ষার্থীদের উপর অমানবিক এই আচরণের আমরা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আমি কে, তুমি কে? কে বলেছে? কে বলেছে? শিক্ষামন্ত্রী। আমি কে, তুমি কে? কে বলেছে? কে বলেছে? শিক্ষামন্ত্রী। 1 2 3 4 মিলন 2 3 4 শিক্ষা নিয়ে চতুর্বদন চলবে না। পরীক্ষা নিয়ে চতুর্বদন চলবে না। আজকে আপনাদের এখানে
আমার গলা ভাঙা বুঝছেন, গলা পুরো ভেঙে গেছে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 কোন দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে? আমরা যে ওই দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছি সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তিনি কোন সাহসে আমাদেরকে ব্রয়লার মুরগি বলেছেন। এই ব্রয়লার মুরগি বলার কারণে উনি জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, সংসদে ক্ষমা চাওয়ার মাধ্যমে এটা পার পাওয়া যাবে না। তাছাড়া উনি নিজের মেয়েকে যুক্তরাজ্যে পড়ালেখা করিয়ে আমার ভাই বোনদেরকে এখানে পানিতে ডুবিয়ে পরীক্ষা নিচ্ছে, এটা কেন করা হচ্ছে? আর আমাদের শিক্ষাগত অবকাঠামো উন্নয়ন না করে কেন পরীক্ষা পরিবর্তন করা হয়েছে? আমরা এগুলার বিপক্ষে যুক্তি চাই এবং বিচার চাই। আমাদের আন্দোলনটা হচ্ছে শিক্ষামন্ত্রী আমাদেরকে কেন পরামের মুরগি বলবে? কি দাবি বলেন না? শিক্ষার্থীদের উপর এবং এসএসসি শিক্ষার্থী এবং কারিগরি শিক্ষার্থীদের উপর যে শিক্ষামন্ত্রী মুরগি বলে আখ্যায়িত করেছে, এটি তো উনি জাতীয় সংসদ ভবনে ক্ষমা চেয়েছে। শুধু জাতীয় সংসদ ভবনে ক্ষমা চেলে হবে না, উনি ক্ষমা চেতে হবে 13 লক্ষ শিক্ষার্থীদের কাছে। এবং উনি জাতীয় সংসদে দুঃখ প্রকাশ হবে না যে উনি প্রশ্নতে পদার্থ বিজ্ঞানে 2টি ভুল প্রশ্ন এসেছে, সে প্রশ্নে উনি বলছেন আমরা দিয়ে দিবে, পুনরায় পরীক্ষা হবে। রাত 12টার পরে আমরা দেখি যে পরীক্ষা কোন জেলায় হবে কোন জেলায় হবে না। একটা শিক্ষার্থী রাত 11টা ঘুমায়, সকালবেলা উঠে, এখন সে তো টেনশনে থাকে কখন পরীক্ষা হবে কখন পরীক্ষা হবে না। এই নিয়ে তো শিক্ষামন্ত্রীর আমরা এই মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী ব্যর্থ, মিলন সাহেব এই মন্ত্রণালয় চালাতে ব্যর্থ আমরা মনে করি। ধন্যবাদ। যে পোলাবাইনের দিকে একটু তাকান, শুধু নিজেরা স্বার্থ হাসিল করার জন্য, শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য আর রাজনীতির দলে পোলাবান দেওয়ার জন্য শুধু আমাদেরকে ব্যবহার করিয়েন না। এই শিক্ষা ব্যবস্থার মান আরো উন্নত হওয়ার দরকার। আপনার নিজেদের সন্তানরা সবাই বাইরে পড়ে, আমরা কেন আপনাদের তৈরি এই ভুয়া একটা শিক্ষা ব্যবস্থার ভিতর আমাদের এই ভবিষ্যৎটা এরকম ভাবে আপনাদের স্বার্থের কাছে বিসর্জন দিব? আমরা এটা মানবো না। আমাদের উপর এক্সপেরিমেন্ট কেন করো? আপনারা এটা সরান। ঠিক আছে, দাবি কি বলেন তো? আপনারা কেন আসছেন এখানে বলেন তো? ধরেন না এক দুই তিন
মৈফাল কলেজের প্রতিনিধিকে তোমাদের একটা প্রত্যেকটা কলেজের প্রতিনিধি আছে না? এইদিকে আমরা তোমাদের আন্দোলনের সাথে আছি, বুঝছো? তোমাদের সাথে আছি। তোমাদের যে কোনো দাবি দাওয়া নিয়ে যদি প্রয়োজন হয়, তোমাদের দাবি বেশিরভাগ দাবি সরকার মেনে নিয়েছে। আর কোনো দাবি যদি তোমাদের থেকে থাকে, আমরা তোমাদেরকে সাথে নিয়ে আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিতে যাবো। তোমরা এখানে গ্যাদারিং না করে, রাস্তা ব্লকেট না করে শান্তিপূর্ণভাবে আমরা সবাই গিয়ে শুনো আমরা সবাই গিয়ে আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিব, বুঝছো? রাস্তাটা ক্লিয়ার রাখেন, রাস্তা ক্লিয়ার রাখো। ভাইয়া আপনারা রাস্তা ক্লিয়ার রাখো। এই রনি দেখ, তোমাদের দাবি হচ্ছে যে কি দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতি খেয়াল রেখে যে কোনো জরুরি মুহূর্তে খুব শীঘ্রই সিদ্ধান্ত প্রদান করতে হবে। এটা অলরেডি দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতি খেয়াল রেখে এটা নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী। কালকে সংসদে উনি সরি বলছে তোমাদের, এবং কি উনি বলছে কি যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেবে, এবং কি পরীক্ষা কেন্দ্রগুলোকে জানা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। গতকালকের শান্তিপূর্ণ আন্দোলন অবস্থান কর্মসূচি পালনকারীদের উপর হ্যাঁ, আচ্ছা, প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্রদেরকে আন্দোলনকারী যারা অরিজিনাল শিক্ষার্থী, যারা অনেকে ছিল এখানে তোমাদের এখানে শিক্ষার্থী, কিন্তু ঢাকাতে কালকে যারা ছিল তাদের অনেকে বহিরাগত ছিল। আমরা দেখছি যে কি পুলিশ তাদের উপর তাদেরকে পিটাইছে, কিন্তু শিক্ষার্থীদের গায়ের উপরে পুলিশ এবং কোনো ছাত্র সংগঠন একটা আচরণে না, এবং কি তাদেরকে অনেক ভালোভাবে করছে। কিন্তু যারা বহিরাগত ছিল তাদেরকে অনেককে দেখছি আমরা পুলিশ দৌড়াইছি তাদেরকে। এটা গেল। আর যদি কোনো শিক্ষার্থীর উপর করে থাকে, পুলিশ যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকে বা কোনো শিক্ষার্থীকে মারধর করে থাকে, ওইটার ব্যবস্থা সরকার নিবে। এটা কমিটমেন্ট দিছে। হ্যাঁ, নিবে এটা অলরেডি পদক্ষেপ নিয়ে নিছে, কমিটমেন্ট দিছে, অবশ্যই নিবে। পরবর্তী সকল পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র মানসম্মত করতে হবে। তোমাদের 4 নম্বর দাবি প্রশ্নপত্র মানসম্মত। যদি প্রশ্নপত্রে কোনো ভুল থাকে, শিক্ষামন্ত্রী কালকে সংসদে দাঁড়িয়ে বলছে যেগুলো ভুল ছিল ওগুলোতে তোমাদের ফুল মার্কস দিবে, যেগুলো প্রশ্নপত্র ভুল ছিল। আর ভবিষ্যতে এরকম কোনো প্রশ্নপত্র ভুল হবে না, মানসম্মত প্রশ্নপত্র একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্নপত্র করবে। তারপর যতদিন ধরে পরীক্ষা চলমান থাকবে ততদিন সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ। আচ্ছা, 1 মিনিট, তোমাদের দাবিগুলো আমি বলি। এদিকে আসো, তুমি এদিকে আসো ভাইয়া, আসো। এত সার্বক্ষণিক হওয়া যাবে না ভাইয়া, একটু নরমালিতে কথা বলতে হবে। আসো সামনে শোনো না, শুনো। আমাদের এটা কি শিক্ষামন্ত্রী করে না এটা শিক্ষকরা করে? শিক্ষকরা করে এটা। তাহলে শুনো, তাহলে শিক্ষকরা যদি করে থাকে, তুমি কোন কলেজ মাদ্রাসা থেকে পালাইয়া? তোমার কেন্দ্র কোন জায়গায়? তোমার ফেনী গার্লসে তোমার গার্ড নিয়ে কোনো সমস্যা আছে কিনা? অবশ্যই ভাই, আমাদেরকে প্রচুর পরিমাণে কড়াকড়ি দিচ্ছে। এখন যেদিন প্রশ্ন কঠিন হচ্ছে, হ্যাঁ, ওই দিনও হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে মানে। তাহলে তোমাদের দাবিটা কি স্যারেরা গার্ডটা কম দিবে না, দেখে দেখে লেখার সুযোগ করে দিবে? ভাই, আমরা তো দেখে দেখে লেখার সুযোগ যাচ্ছি না। আপনার হচ্ছে 3 ঘন্টা যখন আপনি একটানা পরীক্ষা দেন, আপনার কাছে তো বিরক্ত লাগে। তোমাকে বাইরে যাওয়ার সুযোগ দেন না, হালকা যখন গাড়টা ফিরে যাওয়ার সুযোগ দেন। আমি আপনার পুলি লেখা স্টোরি ভাইয়া, হালকা যখন গাড়টা ফিরে তখন এই কিন্তু কিছু পিছনে তাকায় না। এর জন্য আমরা অলরেডি ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য তোমাদের প্রতি সহানুভূত আচরণের জন্য আমরা শিক্ষকদের কাছে বারবার অনুরোধ করছি যে যাতে তোমাদের পরীক্ষার হলে তোমাদের প্রতি সহনশীল আচরণ করে, তোমাদের প্রতি আন্তরিক হয়। কারণ তোমরা তোমাদের কলেজে মাদ্রাসার শিক্ষকরা তো তোমাদের গার্ড দেয় না, অন্য একটা প্রতিষ্ঠানেতে, যাতে ওই প্রতিষ্ঠানের মানক্ষুণ্ণ না হয় এই জন্য আমরা ওদেরকে বলেছি। ওনারা আশ্বস্ত করেছে তোমাদেরকে ওই রকম গার্ড দিবে না। কিন্তু তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার কেন্দ্রে যাও, কারোর থেকে তোমাদের হেল্প নেওয়া লাগবে না, তোমরা নিজের পরীক্ষা নিজে দিতে পারবা। আচ্ছা, তোমাদের আরেকটা দাবি আছে, এই দাবিগুলো শেষ করি। যতদিন ধরে পরীক্ষা চলমান থাকবে ততদিন সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ। এই বিষয়টা নিয়ে আমাদের জাতীয় গ্রিডে হয়তো বিদ্যুৎ নিয়ে একটু সমস্যা আছে। তোমাদের পরীক্ষার সময় যাতে সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকে, আমরা তোমাদেরকে সাথে নিয়ে এখন আমরা ডিসি অফিস যাবো। তারপর পরীক্ষার রুটিন নিয়ে শিক্ষার্থীদের যে অসন্তোষ আছে, পরীক্ষার রুটিন অলরেডি একবার তোমাদের দাবির প্রেক্ষিতে পিছানো হয়েছে কিনা? পরীক্ষার রুটিনটা তোমাদের জন্য পরীক্ষার রুটিনটা প্রায় 3 মাস আগে ছাড়া হয়েছে। তোমরা টেস্ট পরীক্ষার পরে এটা ছাড়া হয়েছে। তাহলে 3 মাস যদি তোমাদেরকে হাতে সময় পাও,
এরপরেও যদি তোমরা যদি প্রস্তুতি না নিতে পারো, এটা তাহলে সরকারের ব্যর্থতা না তোমাদের ব্যর্থতা? আপনার পরীক্ষাগুলো আমি বলি, আমরা মাদ্রাসা বোর্ডের একটা পরীক্ষা বলি, আগামী শনি এবং রবিবার দুটো পরীক্ষা দিই। এই ঠিক আছে, আরাফাত, এই আরাফাত, ঠিক আছে, প্রথম লাবিব কই? তোমাদের মেইন প্রতিনিধিকে আমি আছি, লাবিব লাইভে নাই? থেকে আমি আছি। আর কি আছে তোমাদের লাবিব আইছে না, লাইভ করে তোমাদের প্রতিনিধি সবগুলোকে ডাকো, আমরা তোমাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে আমরা ডিসি অফিসে যাব, স্মারকলিপি জমা দিব। তোমাদের দাবিগুলো অলরেডি মেনে নিয়েছে গভর্নমেন্ট, যেগুলো মেনে নেয় না এগুলো আদায় করে দিবে। যেটা মানে নাই সেটা আদায় হবে। আর তোমাদের এখন মেন দাবি হচ্ছে কি, তোমাদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এটা নিয়ে আমরা হচ্ছে কি একটা স্মারকলিপি দিব, আর বাকিগুলো মোটামুটি দাবি মেনে নিচ্ছে সরকার। পরীক্ষা সংক্রান্ত যে সিদ্ধান্ত, আচ্ছা, শোনো, শোনো। পরীক্ষা যদি শোনো, তোমার- রাতের 12টা বাজে যদি সিদ্ধান্তটা ঘোষণা দেওয়া হয়, হ্যাঁ। তখন কিন্তু অনেক শিক্ষার্থী ঘুমায় যায়। আচ্ছা শোনো, শোনো, তোমাদের শোনো, রুটিনটা কিন্তু আগে থেকে সেট করা ছিল। তোমাদের রুটিনটা আগে থেকে সেট করা ছিল। তোমাদের রুটিন দেওয়ার পরে তোমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা, তোমরা কোন বোর্ডের আন্ডারে? কুমিল্লা বোর্ড। তাহলে কুমিল্লা বোর্ড তো এটা অলরেডি চলতেছে, এটা চলবে। আমি একটা কথা বলি, আমাদের তাহলে- শিক্ষামন্ত্রী মহোদয় পরীক্ষাটা ঘোষণা দিয়েছিল যে একটা কেন্দ্রে কোনো সমস্যার কারণে পরীক্ষা স্থগিত হলে সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে। সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিতর বিষয়টা ওইভাবে বলে নাই। আচ্ছা শোনো, আচ্ছা দাঁড়াও। উনি কিসের প্রেক্ষিতে দিছে? উনি কিসের প্রেক্ষিতে বলছেন? উনি বলছেন দুর্যোগপূর্ণ যদি দেশের সার্বিক পরিস্থিতি মনে করো ছিলে। আচ্ছা, এখন তোমরা কি চাও? সরকার মেনে নিয়েছে গভর্নমেন্ট। আমাদের এখন প্রধান দুইটা দাবি আছে। হ্যাঁ, বলো, বলো। প্রথম দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী আমাদেরকে যে ফার্মের মুরগি বলেছে, জনসম্মুখে এটার জন্য ক্ষমা চাইতে হবে। সংসদে এটার শুনেন, জন্য শুনেন। আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। শুনেন, আমাদের বোর্ডে নির্বাচিত উনি সংসদে গিয়েছে। জনগণের সংসদে তো দুঃখ প্রকাশ করছে অলরেডি। জি আছে অবশ্যই। সংসদে এনসিপি আছে, জামাত আছে, স্বতন্ত্র এমপিরা আছে। এমপিরা কিন্তু জনগণেরই প্রতিনিধিত্ব করে। এগুলো জাতির উদ্দেশ্যে ভাষণ সংসদে দেয় না, জাতির উদ্দেশ্যে ভাষণ সংসদে দেয় না, ওটা আলাদা দেওয়া হয়। তোমাকে ভাইয়া বলি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবে মন্ত্রী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলাদা করে দিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু উনি অলরেডি সংসদে দুঃখ প্রকাশ করছে। বলছে। তাছাড়া উনি আমাদেরকে এমন অস্বস্তিতে, এমন বিপর্যয়ের মধ্যে পরীক্ষা নিয়ে নিজের মেয়েকে যুক্তরাজ্যে পড়ালেখা করাচ্ছে। এটা কেন? আগে নিজের ঘরে ঠিক করুন। সবাই ওনার ছেলে মেয়েদের বলুন। যাদের ছাত্র আছে কেন উনি আমেরিকা মানের পড়ালেখা এখানে করাবে, তাহলে নিজের মেয়েকে কেন এটা যুক্তরাজ্যে পাঠাইলো? আমেরিকা মানে পড়ালেখা করার জন্য তোমাদের হলঘর গুলো কঠিন দিক, আমাদের কোনো সমস্যা নাই। পড়াশোনা করার জন্য কঠিন দিক। সবকিছুর জন্য প্রস্তুত। 12 বছর পড়ালেখা জানি না। এটা আর কি, আমরা 12 বছর পড়ালেখা খাড়া খাইবো, আপনি এটা বলেন। শিক্ষার মান কি দরকার? শিক্ষার মান, আমাদের শিক্ষার মান ছোট ভাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ফেনীর রাজপথে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে তারা ফেনী শহরের শহীদ মিনারের সামনে অবস্থান নিতে দেখা গেছে এবং এই অবস্থানে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও এখানে অবস্থান করছেন।